অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে? আমি ফোনটা বের করতেই দেখি সাদিয়ার ফোন। স্ক্রিনে সাদিয়ার নাম ভেসে উঠতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা প্রতিদিনই ফোন করবে আর একটা কথা বলবে, তোকে কিন্তু আসতেই হবে। সাদিয়ার সাথে আমার পরিচয় ফেসবুকে। মেয়েটা বেশ মিশুক, তা না হলে আমার মতন একজনের সাথে অবশ্যই বন্ধুত্ব করতো না। হতা কম বলাটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। এই হ্যাঁ হুঁতেই সীমাবদ্ধ। সাদিয়ার সাথে আমার কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল। আসলে বন্ধুত্ব আর কি, একেবারে আপনি থেকে তুইতে যেতে লেগেছে মাত্র 2-3 দিনে। এরপর কেটে গেল প্রায় 2-3 বছর, কিন্তু সাদিয়া আর আমার বন্ধুত্ব সেই আগের মতোই রয়ে গেছে, তবে এখন আরও গাঢ় হয়েছে। আমি সাদিয়ার ফোনটা ধরে ওকে কিছু বলতে না দিয়েই বললাম, তোকে কিন্তু আসতেই হবে। আমার কথা শুনে সাদিয়া এক গাল হেসে বলল, ভ্যাঙাচ্ছিস? না, আমার যে মনে আছে এই দিনটা মনে করিয়ে দিচ্ছি। মনে থাকলে আমাকে ফোন দিতে হতো না, তুই দিতিস। আজ কি বার মনে আছে তো? মনে থাকবে না কেন? আজ তো সোমবার। হুম, তো কি কথা ছিল? সাদিয়ার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে আজকেই যাওয়ার কথা ছিল, ভুলেই গেছিলাম। আমি সাদিয়াকে বললাম, কাল সকালের বাসে আসছি, শিওর। ভুলে যাবি না তো? একদম না, কিন্তু বাসা তো চিনি না। আচ্ছা, আমি কাউন্টারে লোক পাঠিয়ে দেব। আচ্ছা, ভালোভাবে আসিস। হুম, বাই। আর মাত্র একদিন পর সাদিয়ার বিয়ে। প্রায় 2-3 মাস আগে থেকে বলছে আমাকে, ওর বিয়েতে আমাকে যেতেই হবে। প্রথম দিকে যেতে না চাইলেও মেয়েটার জোরাজুরিতে আর না করতে পারিনি। আমি আর দেরি না করে কাউন্টারের দিকে গেলাম। টিকিটটা কেটেই বাসায় যাব। বাস জার্নি আমার কোনো কালেই ভালো লাগতো না, আজও তার ব্যতিক্রম নই। বাস থেকে নামতেই মাথাটা বেশ ধরলো। তাই আশেপাশে এত মানুষের ভিড়ে আমার খোঁজে আসা মানুষটিকে কেমন করে চিনব? আমি আর কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসতেই কেউ একজন বলল, আপনি ঘুমবাবু না? আমি পিছন থেকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আরে, এটা তো মেয়ে না! এত সুন্দর মেয়ে হয়! এটা নিশ্চয়ই কোনো পরীর দেশ থেকে এসছে। আপনি ঘুমবাবু না? মেয়েটার কথায় আমার ঘোর কাটল। আমি কোনো মতে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমি ঘুমবাবু। আপনার ফেসবুকে ঘুমবাবু তো? আরে, ফেসবুকের ঘুমবাবু মানে? ওই যে গল্প লেখেন, মিস্টার ঘুমবাবু। হ্যাঁ, গল্প লিখি, তবে লেখক নই। সে যাই হোক, আপনার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। বলতে গেলে আমি আপনার ফ্যান হয়ে গেছি। মেয়েটার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না, কিন্তু আমার যে এত বড় এত সুন্দরী একটা ফ্যান আছে, এটা আমি এখানে না আসলে জানতেই পারতাম না। কিন্তু সাদিয়া যে বলল একজনকে পাঠিয়েছে, সে কই? এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝে গেল। আর কিছু বলার আগেই মেয়েটা বলল, কোনো সমস্যা? আসলে এখানে আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। একজন আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, সে আসেনি। তাই তো, সেটাই তো মনে হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানকার স্থানীয়, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটার কথায় আমি ওর দিকে তাকালাম, দেখে মনে হচ্ছে বেশ ভালোই। মনে আবার অন্য কোনো মতলব নেই তো? ধরেন আমাকে নিয়ে গেল আর যা কিছু আছে সব কেড়ে দিল। তবে এই সময় এই মেয়েটা ছাড়া আর কোনো উপায়ও দেখছি না। আমি মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা বলল, আপনি বলুন কোথায় যাবেন? আমি সাদিয়ার ওর বাবার নাম বলতেই মেয়েটা বলল, আরে, এটা তো আমাদের বাসার পাশেই, বিয়ে বাড়ি যাচ্ছেন তো? মেয়েটার কথা একটু স্বস্তি পেলাম। তার মানে মেয়েটা সব কিছু চেনে, নইলে বিয়ে বাড়ি যাব এটা জানলো কিভাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, বিয়ে বাড়ি। চলুন তাহলে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার নাম দিয়ে একটা গল্প লিখতে হবে। মেয়েটার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা, লিখব। এবার চলুন। আরও একটা শর্ত আছে। আবার কি? আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করেননি। বুঝতে পেরেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। এবার চলুন। হ্যাঁ, চলুন। রিক্সাটা মনে হচ্ছে বেশ চাপা। মেয়েটার সাথে প্রায় গা লেগে যাচ্ছে। শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু এই মেয়েটার মধ্যে এতটুকু পরিমাণও দেখিনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। নওরিন জাহান নাবিলা। সবাই নাবিলা বলে ডাকে। বাহ, নামটা তো অনেক সুন্দর।
তারপর দুজনে গল্প করতে করতে কোনো মতে বাসায় পৌঁছে গেলাম। রিক্সা এসে একটা বাসার সামনে দাঁড়ালো। চারিদিকের অবস্থা দেখি মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। আর বুঝতে বাকি রইল না যে এটাই সাদিয়াদের বাসায়। আমি রিক্সা থেকে নামতেই নাবিলা বলল, আসুন আমার সাথে। আমি ওর পিছন পিছন ভিতরে ঢুকতেই দেখি সাদিয়া মেহেদি লাগিয়ে বসে আছে, আর ওকে ঘিরে আছে আরও কয়েকটা মেয়ে। আমি নাবিলার সাথে সাদিয়ার কাছে যেতেই নাবিলা বলল, আপু এই নাও তোমার ফেসবুক বন্ধু। কথাটি বলেই নাবিলা মুচকি হেসে ভিতরে রুমে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। আমার এই অবস্থা দেখে সাদিয়া আমাকে বলল, আগে চল ফ্রেশ হবি, পরে সব বলছি। সাদিয়ার কথায় আমি আর কিছু বললাম না, তবে এটুকু বুঝলাম যে সাদিয়া ওকেই পাঠিয়েছিল আমাকে আনার জন্য। মেয়েটা সুন্দরী হলেও ফাজিল আছে। জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে সাদিয়ার বাবা মায়ের সাথে দেখা করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটা সাদিয়ার ডাকেই ভাঙলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠতেই সাদিয়া বলল, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা তুই আগে বল মেয়েটিকে। আমার চাচাতো বোন। তোর গল্পের সাথে তোকেও বেশ পছন্দ করে। যেদিন বলেছিলাম তুই আসবি, সেদিন খুশিতে পাক্কা 2 ঘন্টা নেচেছিল। এখন যা ফ্রেশ হয়ে আয়। আমি সাদিয়ার কথা শুনে উঠে গেলাম। আমার গল্পে যে এত সুন্দরী ফ্যান থাকতে পারে এটা বুঝতেই পারিনি। তবে ফাজিল মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে। আপনার চা। ব্যালকনিতে বসেছিলাম, তখনই কেউ কথাটি বলল। আমি পিছনে তাকিয়ে দেখি নাবিলা দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন চা খান, ভালো লাগবে। আমি নাবিলার হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটু চুমুক দিলাম। বাহ, বেশ ভালো চা বানাতে পারে তো মেয়েটা। মেয়েটার মতন ওর হাতের চাটাও বেশ মিষ্টি। আমি মেয়েটার দিকে তাকিয়ে যখনই কিছু বলতে যাব, তখনই মেয়েটা বলে বসলো, বসতে বলবেন না? হ্যাঁ জি বসুন। মিথ্যেটা না হয় নাই বলতে পারতেন। কোন মিথ্যেটা? সাদিয়া আমাকে আনার জন্য আপনাকেই পাঠিয়েছিল। না, আমি জোর করে গিয়েছিলাম। কেন? আমার কথায় নাবিলা এবার চট করে কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না। কথাটি বলেই নাবিলা চলে গেল। মেয়েটাকে যতটা ছোট ভেবেছিলাম ঠিক ততটা ছোট না। আজ সাদিয়ার বিয়ে, তাই সবাই যে যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, তবে আমার কোনো ব্যস্ততা নেই। নতুন জায়গা এখনো কোথাও যায়নি, অন্তত একটু ঘুরে তো দেখাই যায়। আমি সাদিয়ার কাছে দেখা করেই যখন বের হতে যাব, তখনই সাদিয়া পিছন থেকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই বলল, একা একা কোথায় যাবি? হারিয়ে যেতে পারিস তুই। তুই বরং নাবিলাকে সাথে নিয়ে যা। সাদিয়ার কথায় আমি নাবিলার দিকে তাকালাম। মেয়েটা চুপটি করে সাদিয়ার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বোঝে না। আমি সাদিয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি এতটাও পিচ্ছি নই যে হারিয়ে যাব। আচ্ছা আপনার কেমন মেয়ে পছন্দ? নাবিলার সাথে হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে বসেছি, তখনই মেয়েটা কথাটি বলল। আমি নাবিলার দিকে তাকিয়ে বললাম, তোমার মতন। মানে? না, আসলে আমার এমনই মেয়ে পছন্দ, যার চোখগুলো হবে টানা টানা, মুখে অনেকটা মায়াবী ভাব থাকবে, কালো শাড়িতে বেশ মানাবে, আর নাকটা অবশ্যই মোচা হবে না। আমার কথায় নাবিলা যে ওর নাকে হাত দিল, এটা আমার চোখ এড়ালো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলুন। বাড়িতে প্রায় লোকজনে ভরে গেছে, বরযাত্রীও প্রায় এসে গেছে। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই কাজ করছে, আর আমি দাঁড়িয়ে আছি, কেমন দেখায় না? তাই আমিও একটু কাজে হাত লাগাচ্ছিলাম। তবে সেটা সাদিয়ার ভাইয়ের চোখ এড়ালো না। আমাকে কোনো মতেই এসব করতে দেবে না। আমাকে নিয়ে একদম চেয়ারে বসিয়ে বলল, এখানে বসে থেকে চুপচাপ সব কিছু দেখবে, এটাই তোমার কাজ। সাদিয়ার ভাইয়ের কথায় আমিও চুপচাপ বসে রইলাম। আসলে উনি আমাকে বেশ ভালোবাসেন। সাদিয়া, কিছু বলবি? একটু এদিকে আয়। আমার কথা রুমের বাইরে সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আরে কি এমন করলাম? এভাবে তাকানোর কি আছে? সাদিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে? হাতটা কেটে গেছে। কথাটি বলেই আমি চেপে রাখা হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। সেই আগের মতোই রক্ত পড়ছে। আমার রক্ত পড়া হাত দেখে সাদিয়া যেন কেমন অস্থির হয়ে পড়ল। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? দাঁড়া, আমি আসছি। কথাটি বলে সাদিয়া ফোন করে কাকে যেন আসতে বলল। এদিকে রক্ত পড়েই যাচ্ছে। ওর কাছে এসেছি ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ করে দিতে, আর উনি কাকে না কাকে ফোন করে দিল। কি হয়েছে আপু? নাবিলার কথায় আমি ওর দিকে তাকালাম। তার মানে সাদিয়া কি নাবিলাকেই ফোন দিয়েছিল? আমি কিছু বোঝার আগে সাদিয়া বলল, দেখ হাতটা কেটে একদম কি অবস্থা।
কই দেখি। কথাটি বলে নাবিলা আমার হাত ধরে ওর হাতে নিল। মেয়েটা কি বুঝলো কিছুই বুঝলাম না, আমাকে টেনে নিয়ে ভিতরের একটা রুমে নিয়ে গেল। দেওয়ালে ওর ছবি থাকায় আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওর রুম। আমাকে বসিয়ে কাটা জায়গায় শ্যাবলন লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কাটলো? বসেই ছিলাম, পাশের টেবিলে দেখি লেবু আর চাকু। সেটা কাটতে গিয়েই হাতটা কেটে গেল। আপনাকে কি লেবু কাটার দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে চুপ। নাবিলার কথায় আমি আর কিছু বললাম না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। নাবিলা কাঁদছে। এতক্ষণে মেয়েটা ব্যান্ডেজ করে ফেলেছে প্রায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদছো কেন? বুঝবে না। উফ, আসতে ব্যথা লাগছে। লাগুক, আরো ব্যথা লাগুক। আসছে আমার লেবু কাটনেওয়ালা। যেটা পারেন না সেটা করতে যান কেন? আমি হন্য হাত দিয়ে নাবিলার চোখের পানি মুছে দিতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখন একটু ভালো লাগছে। কি জন্য যে লেবুটা কাটতে গেছিলাম। আমার নাকটা কি বোঁচা? নাবিলার কথায় আমি ওর দিকে তাকালাম। কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটা আমাকে বসিয়ে রেখে তাহলে এই শাড়ি পরতে গিয়েছিল। ও কি তখনকার কথা মনে রেখেছে? আমি নাবিলাকে সামনে গিয়ে বললাম, একটু বোচা। আমার কথায় নাবিলার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমি এবার নাবিলার নাকটা ধরে বললাম, আমার বোঁচা মেয়েই ভালো লাগে। সত্যি? হ্যাঁ, সত্যি। আমার কথায় নাবিলা আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। আরে কি করে? তবে একটু পর মেয়েটা বুঝতে পেরে দৌড়ে পালালো। পাগলি মেয়ে। পরের দিন সাদিয়ার বিয়েটা হয়েই গেল। গতকাল রাতে যখন আমি অপেক্ষা করছিলাম সাদিয়ার কান্নাটা ভিডিও করার জন্য, তখন সাদিয়া আমার প্ল্যানের গুঁড়ো বালি ঢেলে দিয়ে আমার কাছে এসে মুচকি হেসে বলল, আমি না থাকলেও তুই এখানে আদরেই থাকবি। মেয়েটা তোকে একটু বেশিই ভালোবাসে রে। থাক, কাল সকালে দেখা হচ্ছে। সাদিয়া যখন চলে যাচ্ছিল তখন তার চোখের কোণে জমে থাকা পানিটুকু আমি ভিডিও করতে পারিনি। কেমন যেন নিজের চোখটাই ভেজে উঠল। সকালে ঘুমটা ভাঙলো নাবিলার ডাকে। সকালে সকাল মেয়েটার মুখটা দেখে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে বসতেই নাবিলা আমার পাশে এসে বলল, দেখি হাঁ করো। এভাবে আর কতদিন খাইয়ে দেবে? হাতটা সেরে উঠুক আগে। কাল রাতেও তো খাইয়ে দিলে। কেন আমার হাতে খেতে ইচ্ছে করছে না? তোমার হাতে খাওয়ার জন্য আমি 2 হাত কাটতেই রাজি আছি। হাত কাটতে হবে না, তুমি চাইলে এমনিতেই খেতে পারবে। তুমি আমায় খাইয়ে দেওয়ার বউ হবে। আমি তোমার সব দায়িত্ব নিয়ে তোমার বউ হব। আপনি থেকে কখন যে তুমিতে নেমে এসেছি খেয়ালই করিনি। ভালোবাসো? না। সত্যি? নাবিলা এবার কিছু না বলে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি এক দৃষ্টিতেই তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। আমি আস্তে করে বললাম, বোচা নাকওয়ালা মেয়েটাই আমার পছন্দ। এই সিয়াম? হ্যাঁ, সিয়াম আমারই নাম। জি ভাইয়া। সাদিয়া বলছিল তোমার নাকি গাড়িতে উঠলে সমস্যা হয়। হ্যাঁ, একটু হয়। এই নাও তাহলে বাইকের চাবি, বাইক নিয়ে যাও। বাহ, ভালোই হলো। আগের গাড়িগুলো প্রায় চলে গেছে। আমি ভাইয়ার হাত থেকে চাবিটা নিতেই ভাইয়া গিয়ে অন্য গাড়িতে উঠল। আমাকে নেবে? বাইকে উঠতেই নাবিলা আমার সামনে এসে কথাটি বলল। আমি নাবিলার দিকে তাকাতেই চোখটা আটকে গেল। সাজলে মেয়েটাকে এত সুন্দর লাগে। আমি নাবিলাকে বললাম, বোচানাগের মেয়েগুলোকে আমি বাইকে ওঠাই না। কি বললে? না না, কিছু না। আমার বউ তো আমার বাইকেই উঠবে। আমার কথায় নাবিলা মুচকি হেসে বাইকে চড়ে বসলো। আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। সাদিয়ার সাথে দেখা করে বের হতেই দেখি সবাই প্রায় খাওয়ার জন্য বসে গেছে। এই কাটা হাতে কিভাবে খাবো সেটাই ভাবছি। এখানে তো আর নাবিলা খাইয়ে দেবে না। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। আমি ফোন বের করে দেখি সাদিয়ার ফোন। ও আবার এখন কেন ফোন দেয়? রুম থেকে বের হলেই তো আমাকে পেয়ে যাবে। আমি ফোনটা ধরতেই সাদিয়া বলল, ভিতরে আয় তো। আসছি। এই মেয়েটা এখন আবার কি বলবে? আমি আর দেরি না করে সাদিয়ার রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই ও সবাইকে বের করে দিল। কি এমন কথা বলবে যে এদের সামনে বলা যাবে না? আমি সাদিয়ার দিকে তাকাতেই সাদিয়া বলল, বস এখানে। আমি বসতেই সাদিয়া প্লেট এনে বলল, হাঁ কর। তুই খাইয়ে দিবি? আগেই জানতাম তুই হাত দিয়ে খেতে পারবি না, তাই সবকিছু আগেই এনে রেখেছিলাম। সাদিয়ার কথায় আমি আর কিছু বলতেই পারলাম না। কেমন যেন চোখটা ভিজে উঠল। সাদিয়া আমার চোখটা মুছে দিয়ে বলল, নে হাঁ কর। সবার এত ভালোবাসা খুব মিস করব। আর কোনোদিন হয়তো এরকম কোনোদিন আসবে না, হয়তো আর পাবো না।
আপু, তুমি এটা কি করলে? বেশ মজা করেই খাচ্ছিলাম, তখন নাবিলা এসে কথাটি বলল। আমি নাবিলার হাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা প্লেটে সব কিছু সাজিয়ে এনেছে, হয়তো আমার জন্য। আমি কিছু বলার আগেই সাদিয়া বলল, ওর হাতটা কাটা, তাই খাইয়ে দিচ্ছি। আমি তো আছি, তোমাকে খাইয়ে দিতে হবে না। তোর কথাই মনে হচ্ছে তোর বরকে আমি খাইয়ে দিচ্ছি। বরই তো, দেখি সরো তো। সাদিয়া একটু সরতেই নাবিলা বলল, তোমাকে কত জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে আয়েশ করে খাচ্ছ? আসলে আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে তুমি সবার সামনে খাইয়ে দেবে, এটা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমিই খাওয়াবো তোমাকে। দেখি হাঁ করো। নাবিলার কথায় আমি সাদিয়ার দিকে তাকালাম। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সাদিয়া এবার আমার কাঁধে হাত রেখে বলল, নে, বউ এসেছে, এবার বউয়ের হাতে খা। খাওয়া দাওয়া শেষ করে সাদিয়ার মাইক্রোটা আগেই বেরিয়ে গেল, পিছন পিছন অন্য সব গাড়িগুলো। নাবিলা সেই আগের মতোই পিছন থেকে আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি দূরে কোথাও হারিয়ে যাব, দূরে কোথাও। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আজই শেষ। কথাটা শোনার পর থেকে নাবিলার মুখের হাসি দেখতে পাইনি। আসলে ওকে ছেড়ে যেতে যে আমারও খুব কষ্ট হচ্ছে, এটা কিভাবে বোঝাই? সাদিয়ার মনটাও খারাপ, আসতেই দেবে না। তবুও ওকে বুঝিয়ে শান্ত করতেই সাদিয়ার ছোট বোন নিশি এসে বলল, ভাইয়া যাচ্ছেন, সাবধানে যাবেন। এই মেয়েটাকে তো দেখাই যায় না, সেই প্রথম দিন দেখেছিলাম। পিচ্চি মেয়েটা হয়তো বিয়ে বাড়িতে ছেলে দেখাই ব্যস্ত ছিল। আমি সাদিয়াকে নাবিলার কথা জিজ্ঞেস করতেই বলল, যা, ছাদে আছে। আমি আর কিছু না বলে ছাদের দিকে গেলাম। নাবিলা? আমার কথায় নাবিলা ঘুরে তাকালো। ওর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। কান্না লোকানোর চেষ্টা করলেও সেটা পারছে না। আমি নাবিলার চোখে পানি মুছে দিয়ে বললাম, বউটা এভাবে কান্না করলে আমি কিভাবে যেতে পারি? তাহলে থেকে যাও, নইলে আমাকে নিয়ে যাও। নিয়ে যাব তো, একেবারে বিয়ে করেই নিয়ে যাব। চলো আজকে বিয়ে করি। কি বলো, এভাবে হয় নাকি? তুমি তো আমাকে ভুলে যাবে না তো? কোনো দিনও না। আমি আবার আসবো তোমার কাছে, যেদিন বিয়ে করেই নিয়ে যাব। আমার কথায় নাবিলা কিছু না বলে আমাকে একটু শক্ত করেই জড়িয়ে ধরে একটু জোরেই কেঁদে উঠল। মেয়েটার কান্না দেখে আমার চোখটাও ভিজে উঠল। আমিও নাবিলাকে একটু শক্ত করেই জড়িয়ে ধরলাম। আমারও যেতে ইচ্ছে করছে না, কোনোভাবেই না, কোনো মতেই না। তারপর কারোর হাততালির শব্দ পেলাম। বাবা, এত ভালোবাসা! তাকিয়ে দেখি নাবিলার পরিবারের সবাই। তারপর দুজন দুজনকে ছাড়িয়ে নিলাম। নাবিলা তো দৌড় দিয়ে নিচে নামতে চেয়েছিল। সাদিয়া ওর হাত ধরে বলল, আর লজ্জা পেতে হবে না, তোমাদের এবার বিয়ে দিয়ে দেব। এই বলেই সবাই হাসতে শুরু করলো। আমি আর নাবিলা দুজনে নিচে নামলাম। তারপর আমার পরিবারের সবাইকে আসতে বলল। অতঃপর বিয়ের তারিখ ঠিক হলো। কিছুদিন যাওয়ার পর নির্দিষ্ট তারিখে বিয়েটা হয়েই গেল। তারপর বউ নিয়ে বাসায় আসলাম। নিজের বাসায় নিজেকে অপরিচিত মনে হচ্ছে। আমার দিকে কারোর কোনো খেয়ালই নেই, বন্ধুগুলো আমাকে ভুলেই গেছে। তারপর আমি ঘাটটারা বন্ধু ইয়াসিন আরাফাতকে ফোন দিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো না। ওরা এটা বোঝে না যে এই ভাইটা না থাকলে ভাবি পেত না। একটু পরে ঠিক মনে করতে হবে T20 কিভাবে হবে যদি ক্রিকেটারই না থাকে। আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে ভাবিরা ধরে ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ঢুকে দেখলাম নাবিলা জড়সড় হয়ে বসে আছে। আমি দরজা লক করে আস্তে আস্তে ওর দিকে অগ্রসর হলাম। খেয়াল করলাম নাবিলা হাতের মধ্যে হাত দিয়ে নখে নখ ঘষছে। বুঝতে পারলাম না যে ভয় পাচ্ছে নাকি লজ্জা। পাশে বসে এক হাত ঘোমটা তুলল। ওকে দেখতেই থাকলাম। নাবিলা মাথা নিচু করে বসে আছে। নাবিলা? হুম? আমি কি দেখতে খুব পচা? না। মিথ্যা, আমি দেখতে পচা, তাই তো আমাকে না দেখে তুমি নিচের দিকে তাকিয়ে আছো। নাবিলা ওর কাজল কালো চোখ দিয়ে আমার দিকে তাকালো। আমি তো পুরো ক্রাশ ওর ওপরে। এই বুঝি পাগল হয়ে যাব ওর রূপের জাদুতে। একইভাবে তাকিয়ে রইলাম। নাবিলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। তার মানে প্রথম দিন সুন্দর লাগছিল না? তা নয়, তবে আজকে অনেকটা বেশি সুন্দর লাগছে। না জানি কখন তোমার রূপের জাদুতে বেহুশ হয়ে যায়। নাবিলা এবার একবার আমার দিকে তাকিয়ে হেসে দিল। তুমি না? আমি কি? অনেক পাজি। কেন? আমি আবার কি করলাম গো মহারানী? কিছু না। আচ্ছা নাবিলা, এই রাত নিয়ে তোমার স্বপ্ন কি? আমি তোমার সাথে চাঁদ দেখব আর গল্প করব। আচ্ছা চলো তাহলে, তবে আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। কি?
আমি পারবো না তোমার মতন আটার বস্তা কোলে নিতে। কি? আমি আটার বস্তা? এই বলে আমার কলার চেপে ধরলো। এখন বলো যাবে কি না? হ্যাঁ যাব। কি কপাল আমার, অবশেষে গুন্ডি মেয়ে আমার বউ হলো। ওই, কি বললা? আমি গুন্ডি? দাঁড়াও, তোমার পা ভেঙে দেব। না না, তুমি গুন্ডি হতে যাবে কেন? তুমি তো আমার কিউট বউ। মনে থাকে যেন। হ্যাঁ থাকবে। কি আর করার, বউয়ের আদেশ, কোলে করে নিয়ে ছাদে গেলাম। সত্যি আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমি কখনো ভাবিনি এমন একটা মুমেন্ট আসবে আমার জীবনে। এত রাতে ছাদে বসে প্রিয় মানুষটির কাঁধে মাথা রেখে বসে থাকতে পারবো। তোমার মুখে কি যেন লেগে আছে। কোথায়? এই তো, মুছে দিচ্ছি। দাও। 5 মিনিট পর, এটা কি হলো? আদর হলো? এটা আদর নাকি নির্যাতন? ঠিক মতন নিঃশ্বাস নিতেও দিবে না নাকি? কি করব বলো? গভীর রাতে চাঁদনি আকাশের নিচে আমরা দুজন, যতদূর চোখ যাই কেউ নেই, সাথে দুষ্টু বাতাস তোমার চুলগুলো সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। এর মাঝে কিভাবে নিজেকে কন্ট্রোল করি? ঠিক আছে, আমি তোমার বউ, আমাকে আদর করবে না তো কাকে করবা? তবে অন্য কোনো মেয়ের সাথে করতে পারবে না, বলে দিলাম। এখন আর কোনো দুষ্টামি করবে না। আচ্ছা, করব না। তবে কোলে কি মাথা রাখতে পারি? হ্যাঁ। তবে কোনো দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, করব না। আমি নাবিলার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নাবিলা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসবে তো? হ্যাঁ, বাসবো। আমাকে রাগাবে না তো? একটু। একটুও না। ঠিক আছে। আমাকে কষ্ট দেবে না তো? না, শুধু ভালোবাসবো। আমাকে প্রতিদিন এতগুলো চকলেট আইসক্রিম কিনে দেবে তো? এতগুলো মানে কতগুলো? এতগুলো মানে যতগুলো দোকানে থাকবে ততগুলো। আচ্ছা, দিব। বলে নাবিলার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। নাবিলাও জড়িয়ে ধরলো। আমি চোখ বন্ধ করে নাবিলার ভালোবাসার সবটুকু উষ্ণতা উপভোগ করতে থাকলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। নাবিলা, হ্যাঁ, রুমে যাওয়া লাগবে না? হুম। তাহলে ছাড়ো। না, আজ সারা রাত তোমাকে এভাবেই জড়িয়ে ধরে রাখবো। দেখো পাগলি বউয়ের কথা, এভাবে থাকলে সবাই আমাদের কাল কি বলবে? তা কালকে দেখা যাবে, এখন কথা বলো না তো। আমি কোনো কথা না বলে নাবিলাকে কোলে তুলে নিলাম। নাবিলা আমার গলাটা ধরে একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে আমার বুকের সাথে মিশে গেল। চুপ করে রুমে দরজা খুলে দরজায় লক করে দিলাম। দুজন একসাথে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে নাবিলা আমার বুকের ওপর শুয়ে পড়ল। কি হলো? বালিশ তো আছে। তোমার বুকই আমার বালিশ, আর আমি তোমার কোল বালিশ। ঠিক আছে, বলে নাবিলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মুখের ওপর পানি পড়ল মনে হলো। তাকিয়ে দেখলাম নাবিলা তার ভেজা চুল ঝাড়ছে। ও মাই গড, কি হয়েছে? আমি বাসর রাতি করতে পারলাম না? কই, কালকে তো অনেক মজা করলাম। আরে মেন কাজটাই তো করলাম না। সেটা কি স্যার? সেটা আদর ম্যাডাম। তা খায় নাকি মাথায় দেয়? আমি কখনো দেখিনি গো। দেখবে? না গো, থাক, ভয় করে। ভয় পেলে কি হবে? ভয়কে জয় করতে শিখতে হবে, বলে নাবিলাকে টান দিলাম। এই দেখো, সকাল হয়ে গেছে। ভাবছি নাবিলার সাথে একটু দুষ্টুমি করব, তখনই দরজায় নক করলো। এই ছাড়ো, এ যেন দরজায় নক করছে। আমি শুয়ে পড়লাম, আর নাবিলা গিয়ে দরজা খুললো। সাথে সাথে এক ঝাঁক ভাবি বোনদের আগমন ঘটলো। ওমা, কি সুন্দর লাগছে ভাবিকে। ভাবি আমার দিকে তাকিয়ে, এ মা, তোর কি অবস্থা? বিয়ে করে জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? কেন ভাবি, আমি আবার কি করলাম? যা করছিস তো করেছিস, তাই বলে সবাইকে দেখাতে হবে? কি হয়েছে আমাকে একটু খুলে বলবে তো নাকি? কি হয়েছে আয়নায় দেখলে বুঝতে পারবি। আমি আয়নায় নিজের মুখ দেখে লজ্জায় কুপকাত। কি করেছে দুষ্টু বউটা? সারা মুখে লিপস্টিকের দাগ। আমি কোনো কথা না বলে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। এই মেয়ে একদিন হলো না তাই এমন, সারা জীবন না জানি কি কি করবে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম নাবিলা বিছানা গোছাচ্ছে। আমি দরজা লক করে পিছন থেকে নাবিলাকে জড়িয়ে ধরলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা করতে হবে, তাড়াতাড়ি রেডি হও। হব। তার আগে বলো, এমনটা কেন করলে? কেমনটা? এই যে সারা মুখে লিপস্টিক লাগিয়ে দিলে, ওটা আমি করিনি তো, ভাবি। হ্যাঁ নাবিলা বল। ভাবি আসার কারণে ওকে ছেড়ে দিলাম। ভাবির সাথে নাবিলা নিচে চলে গেল নাস্তা করার জন্য। যাওয়ার সময় পিছন ফিরে আমাকে চোখ মারলো। আমি তো হাঁ হয়ে আছি। এটা বউ নাকি অন্য কিছু? ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই আমার বউকে ঘিরে খাওয়াচ্ছে। কি ব্যাপার, একটা মানুষকে খাওয়াতে এতগুলো লোক? কিন্তু লাভ কি? মহারানী খাচ্ছে তো খাচ্ছে না, নিচ্ছে তো নিচ্ছে না। এটাই তো ভালো কথা না নাবিলা?
গিয়ে বসলাম নাবিলার পাশে। বুঝেছি, নতুন জায়গায় লজ্জা পাচ্ছ। গার্লস, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। আমার লজ্জাবতী বউটা যে অনেক লজ্জা পাচ্ছে। এমনিতেই বাতাসে উড়ে যাওয়ার মতন শরীর, আর যদি না খেয়ে থাকে তাহলে তো আমি বিধবা হয়ে যাব। বিয়ের একদিন হতে না হতেই বউ পাগল হয়ে গেলে। হাসতে হাসতে সবাই অন্য রুমে চলে গেল। সবার সামনে এমনটা না করলে হতো না? কোনটা গো? এত রোম্যান্টিক কেন তুমি? সত্যি কথা বলো, কয়টা প্রেম করেছো? 2টা। কার কার সাথে? প্রথম প্রেম করেছি কোলবালিশের সাথে, আর দ্বিতীয় তোমার সাথে। মানতে হবে, তুমি পাথরের বুকেও ভালোবাসা জমাতে পারবে। বলে নাবিলা জড়িয়ে ধরলো। আমাকে কখনো তোমার বুক থেকে আলাদা করো না। ওকে উপলব্ধি করলাম যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করে। এই যে মিস, এখন ছাড়েন, আগে খেয়ে নিন, তারপর না হয় সারাদিন রোম্যান্স করবেন। তোমাকে আমি আরও জড়িয়ে ধরবো না। সারাক্ষণ শুধু দুষ্টুমি করার চিন্তা মাথায় ঘোরে, তাই না? আচ্ছা, আর দুষ্টামি করব না। আরে আমি তো মজা করছিলাম। তুমি দুষ্টুমি করবে না তো কে করবে? ম্যাডাম, আগে খেয়ে নিন। খাবো। এতদিন আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এখন তুমি আমাকে খাইয়ে দেবে। তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে। আমি নাবিলাকে খাইয়ে দিচ্ছি আর নাবিলা আমাকে। এভাবেই চলছিল আমাদের দিনগুলি। মনে হয় বাকি জীবনটাও চলে যাবে এভাবে বউয়ের সাথে দুষ্টুমি করতে করতে। আর যাই হোক, আমার দুষ্টু বউ বলে কথা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।